আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সবাইকে মরিয়ম রেসিপি হাউস থেকে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। লেয়ার মুরগির ঝোল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে একটি মুরগি নিয়ে নিলাম। 7 জন যে আমি এখানে পিস করে নেব। সবগুলো এখানে মুরগির মাংস কাটা হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে বোনার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। আমি হাতের সাহায্যে সবগুলো মশলা মুরগির সাথে মাখিয়ে নিব। এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকতে পারে। আমি আপনাদেরকে ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই জন্য দেখাতে পারিনি। মুরগি মাংসগুলো ভাজার পর আমি চলে যাচ্ছি রান্না করার জন্য। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে গেলে তেলগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। আমি ভালোভাবে এগুলো ভেজে নিব যাতে পেঁয়াজ আদা রসুন বাটার গন্ধ চলে যায়। ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ। আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আবার একটু মিশাতে হবে যাতে টমেটোগুলো গলে যায়। টমেটো গলে গেলে দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলা। এখানে আমি 1.5 চামচের মতো মুরগির মশলা দিয়ে দিলাম, একটি ম্যাগি মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এখানে সবগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু মিশিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাগুলো আবার একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দিব। ভালোভাবে আবার কষানো হয়ে গেলে ঢাকনা নিয়ে আমি আরেকটু ছেড়ে ভালোভাবে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। সবগুলো আমি দিয়ে দিলাম। আবারও কাঠির সাহায্যে ভালোভাবে মিশাতে হবে যাতে মশলাগুলো মুরগির সাথে মিশতে পারে। আমি কয়েক ফালি কাঁচামরিচও দিয়ে দিলাম এখানে। আবারও মিশাতে থাকবো যতক্ষণ মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপের মতন পানি দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আবারও কাঠের সাহায্যে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে রান্না করার জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। রান্নার শেষে আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এখানে 1 মিনিটের মতন করে আবার রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। লাল মুরগি রান্নার রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। মুরগির মাংসের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পেতে সবাই আমার পাশে থাকুন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।